হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনিস ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে, চিলি মাশরুম। তো তার জন্য যেটা লাগছে, প্রথমে এই মাশরুমগুলোকে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটা ইউজ করতে পারো। তো এখানে আদা রসুন কুচি নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর ওদিকে গাজর কুচি নিয়েছিলাম। তো প্রথমে আমি মাশরুমটাকে একটু হালকা গরম জলে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো এই 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এটাকে একটু মেখে একটা সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে আমি এটাকে যেরকমভাবে আমরা চিলি চিকেনের জন্য চিকেনটা ফ্রাই করে নিই, সেরকম এখানে মাশরুমটা আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, তেলের মধ্যে মাশরুমটা দিয়ে দিচ্ছি। তবে মাশরুমটা তোমরা চাইলে কেউ গোটাও ইউজ করতে পারো, আমি এখানে স্লাইস করে নিয়েছি। আর মাশরুমটা কিন্তু বেশি ভাজা যাবে না। এটাকে চিলি চিকেন যেমন অল্প ভাজি আমরা, সেরকমই এটাকেও হালকা ফ্রাই করে জাস্ট তুলে নিতে হবে, না হলে কিন্তু এটার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি এখানে একটা একটা করে স্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে জাস্ট একটু লাল লাল হয়ে গেলে, তো দেখো এখানে একটু লাল লাল হয়েও গেছে। তো এটা করতে জাস্ট তোমার 1 থেকে 1.5 মিনিট মতো লাগবে। একটু লাল লাল হয়ে গেলেই, তো দেখো কথা বলতে বলতে আমার এখানে ওগুলো ভেজে রাখা হয়ে গেল। তো এগুলো যদি একটু গায়ে গায়ে লেগে যায়, হাত দিয়ে একটু ছাড়িয়ে রেখে দিও। আর দেখো, তার মধ্যে যে তেলটা কড়াইয়ে বেঁচেছিলো, তাতে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি তার সাথে। আর তারপর দিলাম হচ্ছে লঙ্কার কুচি, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গাজরের কুচি। তার সাথে টমেটো স্লাইসগুলো আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামের কুচিটা। তো এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু যাতে এটা ভাজা ভাজা হয়ে যায়। খুব ভাজবো না, জাস্ট একটু নরম করে নেব। তো একটু নরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুনটা দিয়ে এটাকে আরেকটু ফ্রাই করব। করে দেখো, একটু ফ্রাই হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি চিকেনের জন্য যেটা লাগে চিলি সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়া সস। তো এই 3টে সস দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেবো। কেউ চাইলে ভিনিগারও ইউজ করতে পারো। তো এই 3টে সস দেওয়া হয়ে যাওয়ার পর একটু নেড়ে নিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর দেখো, জল দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি মাশরুমগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে ওটা একটু যখন একটু গরম হয়ে ফুটে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো দেখো, কর্নফ্লাওয়ার দিয়ে তো বেশি নাড়াচাড়া করতে নেই, তো একটু জাস্ট ওইটা ঘন হয়ে যেতেই আমি ওটাকে নামিয়ে নেব। তো দেখো, আমি নামিয়ে নিয়েছি আর পরিবেশন করছি এটাকে একটু সাদা তিল দিয়ে। যেহেতু চীনা খাবার, তাই একটু সাদা তিল ইউজ করলাম। আরও নতুন রেসিপি পেতে হলে যেটা করতে হবে,